হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা ভিডিও নিয়ে আসি। ভিডিওটা দেখবে, দেখার আগে একটু লাইক করে দিও। আজকে গোলাপজাম বানাবো, কেমন করে বানাচ্ছি আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি টক দই নিয়েছি, দুধ নিয়েছি, পাউডার দুধ, এখানে ময়দা নিয়েছি। দই দিয়ে খুব সুন্দর গোলাপজাম হয়। দইটা ঢেলে দিচ্ছি আমি। 2 চামচ দই নিয়েছি, একটু ঘি দিয়ে দিচ্ছি, সামান্য ঘি দিয়ে দিচ্ছি, তোমরা দিতেও পারো নাও পারো। সামান্য ঘি দিয়ে দিয়েছি দইয়েতে, আর সামান্য সোডা দিচ্ছি, তোমরা বেকিং পাউডারও দিতে পারো। আমি খাবার সোডা দিচ্ছি 1 চিমটে, এরকম চিমটের 1 চিমটে দিচ্ছি। খাবার সোডা 1 চিমটে দিয়ে দিচ্ছি, দিয়ে পাউডার দুধটা দিয়ে দিচ্ছি। পাউডার দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব দইয়ের সাথে। দইয়ের সাথে সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দেখো, এটা ক্রিমের মতন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এবারে আস্তে আস্তে ময়দাগুলো দিয়ে দেবো, একটু একটু করে ময়দাগুলো দিয়ে মেখে নেবো ভালো করে। এই দেখো, এটা ভালো করে মাখিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। এটা 5 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণ চিনির সিরাটা করে নিচ্ছি। এই দই, খাবার সোডা, ময়দা, পাউডার দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। 5 মিনিটের মতো রেস্টে রাখছি। এখানে একটা কড়া বসিয়েছি, সিরাটা বানিয়ে নেবো। চিনি ঢেলে দিয়েছি, যতটা চিনি নিয়েছি তার ডবল পানি নিয়েছি, দিয়ে একটা সিরা বানিয়ে দিচ্ছি। 2টো এলাচ দিয়ে দিচ্ছি, পাতলা করে সিরা বানিয়ে দিচ্ছি। আমি সিরাটায় হালকা একটু কালার দিয়েছি, তোমরা পারলে দিতেও পারো নাও পারো। সিরাটা হয়ে গেছে আমার, হালকা পাতলা করেছি, একটু তেলের মতন চ্যাটচ্যাট করছে। সিরা হয়ে গেছে, সিরাটা আমার হয়ে গেছে। এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, এবারে খুলছি। এটা 5 মিনিট রেস্টে রেখেছিলাম। এই দেখো, এরকম নরম আছে, কিন্তু যেমন আমরা রুটি করি তেমন নরম রেখেছি। এর থেকে ছোট ছোট করে একটু গলালা করে নেব, দিয়ে এই দেখো এরকম গোল গোল করে নেব। আমি আস্তে হাতে জাগ দিয়ে গোল গোল করেছি, এরকম করে করে, খুব জাগ দিইনি, এরকম করেই সবগুলো গোল গোল করে দিচ্ছি। এই দেখো, আস্তে হাতে জাগ দিয়ে আমি সবগুলোই গোল গোল করে নিয়েছি। চলো তাহলে এগুলো ভেজে নিই এবারে। আমি এই ছোট্ট কড়াটাই বানাচ্ছি, তোমরা বড় কড়াতেও বানাতে পারো। তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেল গরমও হয়ে গেছে, একটা একটা করে দিয়ে দিচ্ছি, একটা করে দিয়ে দিচ্ছি। গ্যাস আস্তে দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব, এরকম করে। হয়ে গেছে, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে দিয়েছি, এবার তুলে নেবো এইগুলো। আবার দিয়ে দিচ্ছি, এরকম করে লাল লাল করে ভেজে নেবো সবগুলোই। এ দেখো বন্ধুরা, সবগুলোই ভাজা হয়ে গেছে। আমি মিডিয়াম সাইজ করেছি, তোমরা যেমন খুশি করতে পারো সাইজ। সবগুলোই ভাজা হয়ে গেছে। এগুলো একটু গরমও আছে, আর শিরাও আমার গরম আছে, শিরাটাও গরম আছে, দিয়ে দিচ্ছি। সবগুলোই দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু অনেক বড় বড় হবে, জায়গাটা হয়তো ছোট হতে পারে, আমি চেঞ্জ করে দেবো। এটা 5 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত ছোট ছোট দিয়েছি, অনেক বড় বড় হয়ে যাবে। এটা তাহলে 5 ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে খুলছি এটা। এই দেখো বন্ধুরা, আমি এটা 10 ঘন্টা রেখেছিলাম, 5 ঘন্টার জায়গায় 10 ঘন্টা রেখেছিলাম। এই দেখো কত বড় বড় হয়ে গেছে। একবার বীজখানা আমি এগুলো উল্টে দিয়েছিলাম, চামচে করে উল্টে পাল্টে দিয়েছিলাম। এই দেখো কত সুন্দর হয়েছে, কত বড় বড় হয়ে গেছে। এটা একটা পাত্রই নিয়ে নিচ্ছি বন্ধুরা, পাত্রই নিয়ে নিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।